হে গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি কানিজ ফাতেমা রিশা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সো আজকের ব্লগটা আমার ঈদ ব্লগ হতে যাচ্ছে মূলত। তো সকাল থেকে শুরু করছি। এখানে আমার বাচ্চাটা একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল সব কাজ সেরে রান্নাঘরে চলে গেলাম যে আম্মু কী রান্না করেছে। অ্যান্ড আম্মু এখানে নুডলস রান্না করেছিল, আর আমি চাঁদ রাতে এই পুডিংটা বানিয়ে রেখে দিয়েছিলাম। জাস্ট লুক এট দ্য কালার, এত সুন্দর কালার দেখে লোভ লাগছিল। তারপর এখানে শ্যামাই ছিল, যেহেতু ঈদ শ্যামাই তো মাস্ট থাকবেই। তো আমি এগুলো ব্রেকফাস্ট করতে বসে গেলাম এগুলো নিয়ে। শ্যামাই পুডিং, তারপরে নুডলস তো আমার ভীষণ ফেভারিট। তার সাথে সাথে এই যে ছোট ছোট কোয়েল পাখির ডিমগুলা খেতে এতই আমি লাগছিল ওই নুডলসের সাথে, মানে বলার বাহিরে। অ্যান্ড চলে এলাম দুপুরের খাবারে মেনুতে ছিল আলু ভর্তা, তারপরে ডিম ভুনা ছিল, একটা সালাদ ছিল, চিকেন ফ্রাই ছিল, গরুর মাংস ছিল। তো আমি একটা একটা করে ট্রাই করছিলাম। আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে ভীষণ মজা লাগছিল। তো তারপরে ডিম ভুনা দিয়ে খেলাম, এটাও মজা লাগছিল। আর আব্বু এখানে চিকেন ফ্রাই করেছিল, যেটা একদম মানে সালাদ আর খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগছিল, মানে একদম জাত ছিল এই জিনিসটা। তো আমার ঈদের দিনটা তেমন কোনো এক্সাইটমেন্টে কাটেনি, জাস্ট খাওয়া দাওয়াতেই কেটেছে। ঘরের ভিতরেই ঈদটা কেটেছে, বাট খুবই শান্তিপূর্ণ একটা ঈদ কেটেছে। তো যাই হোক, এইখানে চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার পরে বিফ নিয়ে নিলাম। বিফ আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছিল, অ্যান্ড এটা দিয়ে খিচুড়ি খেতে অনেক জোস লাগতেছিল। তার সাথে এত বড় একটা আলুর পিস, আলু আমার খুবই পছন্দ, অ্যান্ড সব কিছুতেই আলু আমার ভীষণ পছন্দ। তো আলু যেই তরকারিতে থাকবে সেই তরকারি অবশ্যই আমার খুব বেশি ভালো লাগবে। তো অ্যাগেইন আমি সালাদ নিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরপরই একটু কোক খেয়ে নিলাম। আর এটা ডে ট্যুর একটা ভিডিও। এখানে আমাদের ফ্রেন্ডসরা মিলে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঈদের পরে ঘুরতে যাব, যেহেতু একরকম জামা কাপড় কিনেছি সবাই একসাথে। তো এই তো আমি রেডি হয়ে নিলাম। আমার ফ্রেন্ডরা আগে থেকেই ওই প্লেসে বসে আছে যেখানে আমাদের যাওয়ার কথা, অ্যান্ড আমিও রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো আমরা লালবাগে চলে এলাম। আমি এখানে ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের জন্য, যে সে আমাকে কখন পিক আপ করতে আসবে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম অ্যান্ড কিছু ক্লিপস নিচ্ছিলাম, আর ওর জন্য অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে। তো এই আমার সুন্দর ভাই, দেখো ওকে কি সুন্দর লাগছে। আর এই আমি। তো দেখতে দেখতে কথা বলতে বলতে এই যে আমার ফ্রেন্ড এসে পড়েছে আমাকে পিক করতে। তো আমরা লিফটে উঠে গিয়েছি। আমরা এখন যাব 4th ফ্লোরে, যেখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা যাব। তো এই তো আমি একটু ক্লিপস নিচ্ছিলাম, অ্যান্ড এই যে আমার ফ্রেন্ড আমার জন্য দরজা খুলে দিল যে ঢুকেন আপনি রেস্টুরেন্টের ভিতরে। তো আমি ঢুকলাম, অ্যান্ড গিয়ে ওদের সাথে দেখা হয়ে গেল সবার সাথে। অ্যান্ড দেখো ওদের স্মাইল, অনেক দিন প্রায় 1 মাস পর আবার ওদের সবার সাথে দেখা হয়েছে। তো আমাদের সবার স্কিনে গ্লো এসে পড়েছিল, আর এসে দেখি ওরা আমাদের জন্য লাচ্ছি অর্ডার করেছিল। সো আমরা বসে বসে লাচ্ছি খাচ্ছিলাম, অনেক কথা বলছিলাম, ভিডিওস নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে যেহেতু দেখা হচ্ছে, অ্যান্ড এই লাচ্ছিটা কিন্তু ভীষণ মজা ছিল। অ্যান্ড আমরা অনেক কথাবার্তাও বলতেছিলাম। তো অনেক দিন পরে দেখা হলে যা হয়, অনেক দুষ্টামি, অনেক কথা, অনেক হাসাহাসি। আমার কালারটা বেশি আমার সাথে। তো আমরা এখানে হাতে মেহেদি নিয়ে কথা বলতেছিলাম যে কার মেহেদি কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। অ্যান্ড কোইন্সিডেন্সলি সুমনার আমার ব্রেসলেট ম্যাচিং হয়ে গিয়েছিল, তো আমরা সেটাই দেখাচ্ছিলাম। আর ওই দিক দিয়েও বলছিল যে তোরা একসাথে ম্যাচিং করে কিনেছিস, অথচ এরকম কিছুই না, কোইন্সিডেন্সলি মিলে গিয়েছে। তো যাই হোক, অনেক কথা বলার পর, আড্ডা দেওয়ার পর আমরা মেনু দেখছিলাম এখানে, অ্যান্ড আমাদের সুবিধা অনুযায়ী আমরা সিলেক্ট করছিলাম যে আমরা কী কী খাবো, কোনটা নিলে ভালো হবে বা কার জন্য কোনটা ভালো। তো এখানে সুমনা অর্ডার করছিল।
আর এই যে আমার বন্ধু, সে হচ্ছে আমার ভাইয়ের সাথে বসে একদম চিল মুডে আছে, আর আমার ভাইও ওর সাথে খুবই কমফোর্টেবলভাবে বসে আছে। অ্যান্ড আমি বলতেছি যে হাই দাও, তো দুজনেই এখানে হাই দিচ্ছিল। তো আমি এখানে আরও একবার হচ্ছে মেনুটা দেখে নিচ্ছিলাম, যেহেতু আমার অর্ডার এখনো হয়নি। অ্যান্ড আমি ঘুরে ঘুরে সবই দেখছিলাম। তো আমি বাসা থেকে ঠিক করে এসেছিলাম পিৎজা খাবো। অ্যান্ড ভালোভাবে দেখার পর হচ্ছে আমি আমার অর্ডারটাও প্লেস করে দিই। অ্যান্ড আমরা হচ্ছে তারপর একটু বসে বসে অপেক্ষা করছিলাম। আর এইদিকে দেখো আমার ভাইটা কত এনজয় করছে সে তার ড্রিঙ্কসটা। তো তাকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম একটা প্রিন্সের মতো লাগতেছিল। আর আমি বলতেছিলাম যে একটু হাই দাও, তো সে হাই দিল। আর এখানে হচ্ছে আমরা একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম। এইগুলা কি দিল গাইস? সো এখানে হচ্ছে দেখতে দেখতে পিৎজাও চলে এসেছিলো। অ্যান্ড ওদের খাবারের জন্য আমরা ওয়েট করছিলাম যে একসাথে আসলে তারপর একসাথে সবাই খাবো। অ্যান্ড আমি হচ্ছে এই জায়গায় আমার কিছু ক্লিপস নিচ্ছিলাম, বিকজ আমার মেকআপটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আমি আজকের মেকআপটা চেষ্টা করছি সফট, সোবার অ্যান্ড ক্লিন টাইপের একটা মেকআপ লুক করতে, তো যেটা আজকে হয়েছে। অ্যান্ড নুড লিপস্টিক পরেছিলাম, অ্যান্ড যেটা খুবই কমপ্লিমেন্ট করছিল এই লুকটাকে। তো এই তো সবার খাবার এখানে চলে এসেছে, অ্যান্ড এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি হচ্ছে খাওয়ার সময় ভিডিওটা অন করেছিলাম যে ভিডিও করবো, বিকজ আমার কাছে খুবই ভালো লাগতেছিল ভিডিও করতে। তখন মানে মুড একদম ফ্রেশ হয়ে গিয়েছিল, তখন মনে হচ্ছিলো যে যা সামনে পাবো তাই ভিডিও করবো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার মেকআপ লুকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড আমি এই জন্যই বারবার ভিডিও করতেছিলাম সেলফি ক্যামেরা দিয়ে। সো যাই হোক, এই পিৎজাটা খুবই জঘন্য ছিল, আমার জীবনে খাওয়া ওয়ার্স্ট পিৎজার মধ্যে একটা পিৎজা। তো যাই হোক, তো এইখানে হচ্ছে আমার ভাই খাচ্ছিল পিৎজাটা, অ্যান্ড সস দিয়ে কোনো রকম খাওয়া যাচ্ছিল, বাট এমনি খাওয়া যাচ্ছিল না। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে রাইস প্ল্যাটার নিয়েছিল। কেমন লাগে? খুব ভালো। তোমার কেমন লেগেছে? আপাতত ভালোই লেগেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রুফটপে যাচ্ছি, বিকজ রুফটপের জায়গাটা আরও বেশি সুন্দর। অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটু টাচ আপ করছিলাম আমাদের মেকআপটা। তো যাই হোক, আমার ভাই হচ্ছে এখানে মানে তার খেলনার আইটেমস পেয়ে সে একদম খেলছিল। এখানে অনেক কিছুই ছিল বাচ্চাদের খেলার জন্য। তো যাই হোক, এই যে রুফটপের ভিউটা, অ্যান্ড আমরা প্রচুর ছবি তুলেছি। তো তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম এখানে, অ্যান্ড আমরা হচ্ছে লিফটে উঠতে পারিনি বিকজ ওভারওয়েটেড হয়ে গিয়েছিল। তো এখানে আমরা 4 জন হচ্ছে দাঁড়িয়ে ছিলাম, আম্মু, আমার ভাই আর আমার একটা ফ্রেন্ড হচ্ছে নিচে চলে গিয়েছিল। তো আমরা এখানে লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। আমাদেরকে লিফট নাই, বেশি মানুষ হয়ে গেছি আমরা। তো কিছুক্ষণ অপেক্ষার পরই হচ্ছে আবার লিফট চলে এলো, অ্যান্ড আমরা হচ্ছে উঠে পড়লাম লিফটে। তো এই হচ্ছে আমাদের প্রায় ব্লগের শেষ কিছু অংশ। অ্যান্ড দিনটা খুবই সুন্দর ছিল। তো এখন হচ্ছে সবাইকে বিদায় দেওয়ার পালা। তো আমি হচ্ছে সবাইকে টাটা বাই বাই করে চলে আসছিলাম। সো এই ছিল আমার ঈদের সেকেন্ড ডে ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।